আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন আজকে 29শে মে লস অ্যাঞ্জেলেসে, বাংলাদেশে আজকে 30শে মে। এই দিনে বাংলাদেশ 1971 সালে যখন বঙ্গবন্ধু সহ সবাই দেশকে দিক নির্দেশনার যে আবহ তৈরি করে রেখে গিয়েছিলেন, বলেছিলেন যার যা কিছু তাই নিয়ে সংগ্রাম করার জন্য, সেই 25শে রাতের অমনিশার যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তার প্রেক্ষিতে তৎকালীন মেজর জিয়াউর রহমান, যার ছেলে তারেক রহমান এবং স্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা ক্যান্টনমেন্টে বাসায় আছেন, ওই সময়ে অত্যন্ত সাহসীভাবে এবং বলা যায় যে পুত্র এবং স্ত্রীকে কোরবানি দিয়ে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27শে মার্চ এই বাংলাদেশের ক্রান্তিকালে রেডিওতে স্বাধীনতার ঘোষণা দিতে পেরেছিলেন। তার কাগজে কলমে মৃত্যুদিন, কিন্তু প্রকৃত প্রস্তাবে কিছু কিছু লোক যাদের মৃত্যু কখনোই হয় না, এই মৃত্যু তাদেরকে উদ্ভাসিত করে এক নব শক্তির উপর জনগণের কাছে, একটি দেশের কাছে। তিনি দেশের জন্য শহীদ হয়েছিলেন। সামরিক বাহিনীর কিছু লোকের মারফত চট্টগ্রামে এই ক্রান্তিকালের সাহসী সৈনিক, যিনি পরবর্তীতে সেনা প্রধান এবং প্রেসিডেন্ট হয়েছিলেন এবং জাতিকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিচ্ছিলেন, ওই সময়ে তার জীবনের যবনিকা হয় কিছু দুষ্কৃতিকারী সেনা অফিসারের মাধ্যমে। সে যাই হোক, আজ দেশে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে দেশের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববরেণ্য ব্যক্তি জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অধিকাংশ লোকেই তার প্রতি আস্থাশীল এবং আশা করা যায় যে যে দলটি তিনি গঠন করেছিলেন, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বা এই বাংলাদেশেই কোনো লোক সুদৃঢ়ভাবে পথ দেখাবে, বাংলাদেশ পথ হারানোর চেষ্টা করলে। দীর্ঘ 9 মাস এখনো নির্বাচনের রূপরেখা দেওয়া হয়নি। আমি মনে করি যে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হলেই, যত সংস্কারই হোক বা জাতিকে সুন্দর দিক নির্দেশনার জন্য একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সঠিকভাবেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমি বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে এটিকে সমর্থন করছি এবং একই সঙ্গে এর আগেও স্বৈরশাসকদেরকে বলা হয়েছিল আমার চ্যানেলের মাধ্যমে যে ইলেকশনটি নিরপেক্ষতার প্রশ্নে অন্তত 12 থেকে 24 দিনের মধ্যে
দেশটিকে বিভিন্ন অংশে ভাগে ভাগে নির্বাচনটি করার জন্য। নির্বাচনের ফলে যার যেরকম গ্রহণযোগ্যতা আছে তারা আসবে। বর্তমানে যারা উপদেষ্টা পরিষদে আছেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি যেই আউটলাইনটি দেবেন সেটি সংসদে বা যা রাজনৈতিক দল থেকে যারা নির্বাচিত হবেন বা যারা হবেন না, তারা সবাই মিলে একসাথে বসে তার মধ্যে থেকে যেগুলো জাতির জন্য গ্রহণযোগ্য সেগুলোকে নিয়ে আইনে পরিণত করলেই জাতি এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এখন যে অনির্বাচিত সরকার বা যেই উপদেষ্টা পরিষদ আছে, এর উপরে অনেক দেশের সরকারই আস্থাশীল আছে এরকম মনে করার কারণ নাই। কারণ তারা চাইবে যে একটি নির্বাচিত সরকারের সাথে চুক্তি করতে, এবং সেইভাবেই দেশের অগ্রগতি আনা সম্ভব। কাজেই উপদেষ্টা পরিষদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অন্তত ডিসেম্বরের মধ্যেই, এটা নভেম্বর থেকে শুরু করতে পারেন, 12 থেকে 24 দিনে দেশটাকে ভাগ করে সুন্দর একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। অনেক পার্টি আছে যে রেজিস্ট্রেশন পায়নি, আমিও গিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে পুরনো যে শর্তসমূহ আছে, প্রায় 23টি ডিস্ট্রিক্টে অফিস করা, 100 থানায় অফিস করা, এগুলো অবশ্যই দুরূহ প্রকৃতির কাজ। এবং যেহেতু আমি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদকে স্বাগত জানাই, সেহেতু আমি মনে করি এবং দেশটিকে অন্তত 24টি প্রদেশ সে ভাগ করার পক্ষপাতী, সেহেতু আমি মনে করি একটি দল যে কোনো একটি আসন থেকেই তার যাত্রা শুরু করতে পারে। বহু দল, বহুমত, বহুপথ, এই নিয়েই যাত্রা শুরু করুক আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ। এবং সেই কামনায় যত সহজ করা যায়, যে দেখা গেল যে একটি দল সে রেজিস্ট্রেশন করলো, কিন্তু সে যদি 5টি আসন থেকে ইলেকশন করতে না পারে, তার 100 থানায় বা 23টা ডিস্ট্রিক্টে দেওয়ার দরকার নাই। এবং এটা শুধুমাত্র যারা প্রতিষ্ঠিত দল আছে তাদের পক্ষেই সম্ভব, যে 5টি আসনেও আপনারা দিতে পারছেন না, সংসদে মনোনয়ন দিতে পারছেন না, কাজে আপনাদের দলটিকে বাতিল ঘোষণা করা হলো, ইজি করা হোক। আমরা আশা করব যে জাতীয় জীবনের এই ক্রান্তি লগ্নের থেকে উত্তরণের জন্যই শীঘ্র নির্বাচনের রোডম্যাপটি ঘোষণা করা হোক, এবং নির্বাচনে যাতে প্রচুর লোক প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সে তার সুব্যবস্থা করা হোক। এবং আর একটা জিনিস অবশ্যই দেখতে হবে যে এখানে কালো টাকা যাতে কোনো প্রকারেই কেউ বের করতে না পারে, খরচ করতে না পারে। আমরা চাই যে যোগ্য লোক সংসদে আসুক, সংসদে যাক। সবাইকে আজকে যে আমাদের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ কৃতিত্বের দাবিদার যে সৈনিক, যিনি ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, সেই নেতা, সেই মহান নেতা জিয়াউর রহমানের তিরোধান দিবসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।